ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস WBJEE 2024 এক্সাম হল। দেখো এক্সাম কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, আর কিন্তু পড়াশোনা নিয়ে ভাবাটা কমিয়ে ফেলো। এবারে মাথা ঠান্ডা করে এক্সাম হলটাকে কিভাবে কাটাবে এটা কিন্তু ভালো করে ভাবতে হবে তোমাদের। কারণ এইটা যদি না ঠিকঠাক হয়, দেখবে অনেকজন তোমাদের পাশে বসে আছে, এক্সাম হলে পরীক্ষা দিতে গিয়ে বসেই কান্নাকাটি করছে। তার অনেক কারণ আছে, শুধু পড়লেই শুধু হবে না। কারণ দেখো, প্রথমে তোমাকে দু তিনটে জিনিস ভালো করে নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, আর পেন, ব্লু অর ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যাবে, ঠিক আছে? তো এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এক্সাম হলে গিয়ে যেটা প্রথম তোমাদের মাথায়, দেখো তোমাদের এই যে ওএমআর সিটটা দেবে, এটাই কিন্তু তুমি জমা দিয়ে চলে আসবে, কোয়েশ্চেন কিন্তু নেবে না তারা, তাই না? তাহলে তাই জন্য তোমার এতদিনের এই এত দিনের যে প্রিপারেশন, সেটার মেন তোমার যে লড়াইটা দেখানোর একমাত্র জায়গা হচ্ছে ইউএমআর সিট। এইটা কিন্তু ভালো করে ফিল আপ করতে হবে। দেখো এখানটায় কিন্তু ভালো করে দেখার বিষয় যে এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট লেখা আছে, ক্যান্ডিডেটের নামটা লিখতে হবে এখানটায়। নেম অফ দ্য সেন্টার, তোমার যে সেন্টারে সিট পড়েছে অ্যাডমিট কার্ডে যেটা লেখা আছে পুরো উল্লেখ করে এখানে লিখতে হবে। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তোমার ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেট তার সিগনেচারটা এখানে করতে হবে। এটা ইনভিজিলেটর মানে যিনি গার্ডে থাকবেন তিনি এখানে সিগনেচারটা করবেন, ঠিক আছে? ভালো করে দেখো রোল নাম্বার, অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা একদম ঠিক ভাবে এখানটা লিখবে। লেখার পরে তোমরা নিশ্চয়ই জানো যে এই রোল নাম্বারটা কিভাবে ওএমআর এ কিভাবে গোল করতে হয়। দেখো 7 আছে মানে এই দেখো এই বরাবর দেখো 7 এ গোল করতে হবে। 6 লিখেছো মানে এই বরাবর দেখো 6 এ গোল করছো। 3 আছে মানে দেখো 3 তে গোল করছো। 0 আছে মানে 0 তে গোল করছো, 0টা নিচে আছে, ঠিক আছে? 4 আছে মানে 4 এ গোল করছো, মানে যে নাম্বারটা আছে সেই বরাবর সেটা কিন্তু গোল করতে হচ্ছে ওএমআর। এইটাই কিন্তু আসল, ঠিক আছে? এইটা ভুল করার পর আমি যে বলছি কান্নাকাটি করবে, একদম শিওর তুমি দেখে নিও। 2-4 জন দেখবে পরীক্ষার হলে বসেই যা আমি ভুল করে ফেলেছি, যা আমি রোল নাম্বারটা ভুল করে ফেলেছি। এইখানে কিন্তু দেখা যাবে কয়েক হাজার ক্যান্ডিডেট এখানেই বাতিল হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে খেয়াল করো, তোমার রোল নাম্বারটাকে ভালো করে লেখো। আর যে কোয়েশ্চেনটা দেবে সেই কোয়েশ্চেন দেখবে কোয়েশ্চেন বুকলেট নম্বর থাকবে, সেই কোয়েশ্চেন বুকলেট নাম্বারটা এখানে লিখে সেই ওএমআর এ কিন্তু ভালো করে এই ফিল আপ গুলো করবে। যেমন বুকলেট নাম্বার যদি এটা দেওয়া থাকে, আর 8 থাকা মানে 8টা ফিল আপ করবে, 2 থাকা মানে 2টা ফিল আপ করবে, এরকম ভাবে ফিল আপটা করবে। এবার একটা কথা বলি, তোমরা নিশ্চয়ই জানো পরীক্ষাটাতে 11 থেকে একটা পেপার হবে, পেপার 1, আর 2 থেকে 4টে একটা পেপার হবে, পেপার 2। পেপার 1 এ শুধু ম্যাথামেটিক্স, মানে এরকমই ওএমআর থাকবে শুধু ম্যাথের। এটা পেপার 2, দেখো ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে। ম্যাথামেটিক্সে যেটা হবে পুরো টোটাল 80টা কোশ্চেন থাকবে, আর এখানে ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে দেখো 80টা কোশ্চেন আছে, ঠিক আছে? এবার তুমি সবাই জানো যে ফার্মাসির জন্য ম্যাথ কিন্তু দেওয়ার দরকার নেই, ম্যাথে অ্যাটেন্ডই করার দরকার নেই, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং এর জন্য কিন্তু ম্যাথও অ্যাটেন্ড করতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি অ্যাটেন্ড করতে হবে। ফার্মাসির জন্য শুধু ফিজিক্স কেমিস্ট্রি, মানে হচ্ছে তোমার সেকেন্ড হাফের পরীক্ষাটা অর্থাৎ পেপার 2টা কিন্তু অ্যাটেন্ড করতে হবে। এবার সেকেন্ডটা একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবে, তোমরা যখন ওএমআরটা পাবে, এই ওএমআরটা এরকম ভাবে তো গোল করতে হবে। তো ওএমআরটা পাওয়ার সময় যেটা হচ্ছে তোমাদের খুব ভালো করে বলি, দুরকম ক্যান্ডিডেট কিন্তু দুরকম ভাবে ভাবে। এক ধরনের ক্যান্ডিডেট কি বলতো, মোট তো 2 ঘন্টা সময়, এই মানে পেপার 2টা করা বা পেপার 1 করার জন্য 2 ঘন্টা সময়, তো 2 ঘন্টা সময় এই যে দুটো সাবজেক্ট যখন করতে যাবে, দেখো সময় কিন্তু খুব অল্প। সেই সময়ের মধ্যে তোমাকে এরকম প্রশ্ন যখন দেবে, ফার্স্ট এক ঝলকে তুমি কিন্তু প্রশ্নটা ভালো করে পড়ে নিতে হবে। প্রশ্নটা পড়ে নেওয়ার পর একদম সিওর যেটা হয়ে আছো সেইটাই কিন্তু তুমি অ্যাটেন্ড করবে। এবং কোশ্চেন তো তোমাকে একটা দিয়েছে, কোশ্চেনে ধরো সাপোজ এটা দিয়েছে, তুমি মনে করছো এটার ক্ষেত্রে এটা ঠিক, তুমি কোশ্চেনে রাইট দিয়ে রাখলে ঠিক আছে। কোশ্চেনে অবশ্যই রাইট দিয়ে রাখবে, কারণ কি বলতো, সব ঠিকগুলো ভেবে রেখেছো, ওএমআর বসা দিয়ে মনে করছো যা কোনটা ভেবে রাখলাম, গন্ডগোল হয়ে যাবে। কিন্তু তুমি কিন্তু কোশ্চেনে কিন্তু হয় এরকম মার্ক করো, বা যাও একটা মার্ক করে রাখবে, যেটা নিজে বোঝার জন্য যে আমি কোনটা ঠিক করেছি, ঠিক আছে? কোশ্চেনে যেগুলো একদম শিওর আছো, যেগুলো শিওর নয় সেগুলো অ্যাটেন্ড করবে না। শুনে নাও, 1 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর তুমি দেখবে তোমার বন্ধুরা পাশাপাশি সব গোল করে ফেলেছে, তোমার যেন হার্টবিট দেখবে বেড়ে যাচ্ছে, যেমন প্রেসার 180 উঠে গেছে, মানে তোমার মনে হবে যেন আমি কিছুই পারছি না। ওরকম করলে কিন্তু হবে না, তারা সব কিন্তু র্যাঙ্ক কম হবে। যত বেশি অ্যান্সার করবে, মানে এই কথাটা বলাটা ঠিক নয়, আবার অন্যভাবে নিও না, যত বেশি অ্যান্সার করছো মানে ভাবছো অনেক ভালো, এরকম ব্যাপার নয়, কারণ নেগেটিভ মার্কিং এ সেটা কমে যাবে। কিন্তু তুমি যেটা শিওর শর্ট হয়ে আছে, একদম শিওর আছে, সেই অ্যাটেন্ডটা করবে, ঠিক আছে? অন্যগুলোই মারতে যাবে না, যেটুকু জানো সেটুকু করবে, ঠিক আছে? আমি বলবো প্রথম ক্যাটাগরি 3 প্রশ্নটা করে নেবে, কারণ ক্যাটাগরি 3-তে কোনো নেগেটিভ মার্কিং নেই। ফিজিক্সে 5টা, কেমিস্ট্রিতে 5টা, আর ওদিকে পেপার 1-এ ম্যাথে কিন্তু 10টা। এই 20টা মানে হচ্ছে পেপার 1-এ 10টা আর পেপার 2-তে 10টা, এটা প্রথম করে নেবে, কারণ কোনো নেগেটিভ মার্ক নেই।
আর পেপার ক্যাটাগরি 3 তে জানো তো কোশ্চেন গুলো কি হয়, অ্যান্সার কিন্তু একটা অ্যান্সার হয় না, দুটো তিনটে অ্যান্সার হতে পারে। দুটো তিনটে অ্যান্সার হতে পারে মানে তুমি যে দুটো শিওর জানো দুটো ঠিক মারো, বা যে তিনটে যেটা ঠিক হবে তিনটে ঠিক মারো, যেটা হয়তো একটা ঠিক মনে হচ্ছে একটা মারো, যেটা হয়তো দেখা যাবে দুটো ঠিক কিন্তু একটা কনফিউশন আছে, যেটা একদম একটা ঠিক সেটাই ঠিক মারো। কারণ একটা ঠিক আর একটা ভুল অ্যান্সার করলে কিন্তু শূন্য হয়ে যাবে। তার থেকে তোমার যদি যেখানে দুটো ঠিক হবে সেখানে একটা ঠিকও যদি করো তার জন্য কিছুটা নাম্বার পাবে। বুঝতে পারলে কথাটা? মানে যেটা শিওর একদম জানো ঠিক সেটাই করো। ক্যাটাগরি 3 তে কোনো নেগেটিভ মার্কিং নেই বলে তোমার কিন্তু একটা স্কোরটা ভালো হবে। তারপরে আমার মনে হয় ক্যাটাগরি 1 2 তে যাও, ঠিক আছে? বেশি সময় নেবে না, ক্যাটাগরি 3 তে মাত্র কয়েকটা কোশ্চেন তো, তাই না? এটা করে নেওয়ার পর ক্যাটাগরি 1 2 তে যাবে, যেটা একদম শিওর হবে সেটাই অ্যান্সার করবে। এবার অ্যান্সার করার সময় একটা কথা বলি, তোমরা সবাই ভাবছো এই কোয়েশ্চেনে আমি এরকম টিক দিয়ে 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 ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে এরকম করতে 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 দেখবে সব করা হয়ে গেছে, আর ওদিকে 10 মিনিট বাকি আছে, আর ওএমআরটা ফিল আপ করতে বসেছো। ওএমআরটা ফিল আপ করতে করতে গোল করতে 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 দেখবে হাফ গোল হবে না, সময় শেষ, খাতা নিয়ে চলে গেছে। তাহলে বেকার করা হয়ে গেল তোমার, তার মানে ওটা প্রসেস নয়। আবার তুমি বলছো তাহলে কি একটা করে কোশ্চেনে টিক মারবো একটা করে ওএমআর টিক মারবো, সেটাও কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, বারবার পেজটা উল্টাতে উল্টাতে। মোটামুটি একটা সময়কে ভাগ করে নেবে, মোটামুটি 2 ঘন্টার সময়কে তুমি 4 ভাগে ভাগ করো, যে প্রতি আধ ঘন্টা না 35 মিনিট 40 মিনিটে তুমি যে কটা অ্যান্সার করবে, ধরো গোটা 10কে অ্যান্সার করেছো কি গোটা 7 অ্যান্সার করেছো, সেই 7টা অ্যান্সার করেছো, সেই 7টা একসাথে ওএমআর একদম বুঝে কিন্তু, হ্যাঁ তুমি ধরো 4 দাগের ডি করেছো মানে এই 4 দাগের, অবশ্যই এটা একটা খেয়াল বলে দিই, এটা কেমিস্ট্রি কোশ্চেন, এটা ফিজিক্সের কলাম, এটা কেমিস্ট্রি কোশ্চেন, ধরো 4 দাগের ডি অ্যান্সার ভাবছো, তাহলে 4 আচ্ছা এটাও একটা কথা বলে দিই, এটা আমি জাস্ট বই থেকে একটা তুলেছি বলে তাই। ফিজিক্সে কিন্তু 1 থেকে 40 থাকবে, কেমিস্ট্রিতে 71 থেকে 80 থাকবে, মানে এটা হবে 71 72 73 74, এটা 74 এর দাগে। তো দেখো 74 দাগের কই, এই দেখো 74 দাগে ধরো ডি অ্যান্সার, এই দেখো এখানে ডি গোল করবে। সাপোজ যদি বি অ্যান্সার হয় তাহলে বিটা গোল করতে, বুঝতে পারলে? এরকম ভাবে কিন্তু গোল করবে। তুমি কিরকম ভাবে 10টা করে তুমি মানে মোটামুটি 35-40 মিনিট করে এইটা করবে, করার পরে যেটুকু হবে সেটা ওএমআর করবে। আবার 35-40 মিনিট তুমি কোশ্চেন নিয়ে ঘাটো, যেটুকু করবে তুমি সেখানে আবার ওএমআর করো, লাস্টে ওএমআর এর জন্য ফেলে রাখবে না, কারণ এটাই তো তোমার পরীক্ষার যাবে, তাই না? এক্সাম সেন্টার এটাই তো জমা পড়বে। তো এইটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবে। আর একটা কথা বলি, যখন তুমি এই গোলগুলো করছো এগুলো কিন্তু ভালো করে শোনো, এগুলো কিন্তু মেশিনে চেক হবে, ম্যানুয়ালি কিন্তু চেক হবে না। সেই জন্য যখন গোল করা হয় ভালো করে শোনো। অনেকে ভাবছে এইটা করেছি তো ও পরে মনে হচ্ছে যা সিটা ছিল বলে বিটা কেটে দিয়ে আবার সি করলে, ওটা কিন্তু পুরো ক্যান্সেল হয়ে গেল, বোঝা গেল? ওরকম কিন্তু করবে না, মানে এরকম গোল করলে তারপর আবার এরকম কেটে দিলে ওরকম করা যাবে না। বা গোল করার সময় দেখবে এইটা ধরো তোমার এরকম মার্কিং করা আছে, তুমি ভিতরে শুধু এরকম গোল করলে এটা কিন্তু হবে না। বা এরকম মার্কিং করা আছে, তুমি এরকম গোল করতে 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 দেখা গেল বাইরের দিকে বেরিয়ে গেল, সেটাও কিন্তু হবে না। সবসময় গোল করার নিয়ম শোনো, এরকম ভাবে যখন মার্কিংটা থাকবে নিয়ম হচ্ছে বাইরের দিক থেকে ভিতরের দিকে আসবে, ভিতরের দিক থেকে বাইরের দিকে নয়, তাহলে কিন্তু বাইরে বেরিয়ে যাবে। এই বাইরের দিক থেকে এরকম করতে 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 এরকম করতে 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 কি বলতো ভিতরের দিকে আসবে, তাহলে কিন্তু বলে মার্কিংটা ভালো হবে। বুঝতে পারলে? এইভাবে কিন্তু অ্যাটেন্ড গুলো করতে হবে তোমাকে, ভালো করে একদম সচেতন ভাবে কিন্তু করতে হবে। এক্সাম হলে আর একটা কথা লাস্ট বলে রাখি, এটা একদম মানে যে অবস্থাতে পড়াশোনা করেছো সময়টা কিন্তু পাবে না এক্সাম সেন্টারে। সবকটা পড়ে তোমরা কিন্তু কি বলতো একটা বড় কোশ্চেন ভুলভাল হয়তো পারবে না, সেটা পড়তে গিয়ে সময় নষ্ট করে ফেলছো, আর লাস্টে দেখা যাবে 5টা কোশ্চেন জানা ছিল সেটা ছেড়ে আসবে, কারণ সময়টা এতটা কম। মোটামুটি অ্যাট এ ঝলক তুমি মোটামুটি একটা ভেবে নিতে হবে যে কোনটা কোনটা শিওর আছো, সেইগুলো আগে কিন্তু করে নিতে হবে। তোমরা কিন্তু কি বলতো যেগুলো মোটামুটি পারবো বলে মনে হচ্ছে সেগুলো আগে অ্যাটেন্ড করতে যাও, ওরকম করবে না কিন্তু, একদম সিওর শর্ট গুলো করে নেবে, কারণ লাস্টে সময়ই হয়তো পাবে না। হয়তো দেখা গেলে এইটা আমি একটু চেষ্টা করলে হয়ে যেত, সেটা লাস্টে করবে যদি সময় থাকে, সময়ই পাবে না, মানে এটাই বাস্তবে হয়। ঠিক আছে, এটা কিন্তু এইভাবে খেয়াল করবে, আর ওএমআরটা ভালো করে যত্ন সহকারে ফিল আপ করবে, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, বুকলেট নাম্বারটা কিন্তু কোশ্চেনের মধ্যে থাকে, আমি আগেই বলে দিয়েছি। ঠিক আছে, তো সেইভাবে সমস্ত কোশ্চেনের অ্যান্সার গুলো করো। আশা করি এক্সাম হলটাকে ভালো করে কাটাও, এক্সাম হলটাকে এইভাবে বুঝে অবশ্যই যেগুলো নিয়ে যেতে বললাম নিয়ে যাও, যেভাবে করতে বললাম সেইভাবে করো, একটা ভালো কিছু হবে। ঠিক আছে, এক্সাম হলটা খুব গুরুত্বপূর্ণভাবে কাটানো দরকার। ওকে, তাহলে আজ আমি ক্লাস এখানেই শেষ করছি। একদম লাস্ট মিনিটে যতটুকু ভাবার যে কিভাবে কিভাবে করব, কটা অ্যান্সার, কোন সাবজেক্টের জন্য কিরকম প্রিপারেশন আছে, প্রথমে কোনটা নিয়ে বসবো তোমরাই এটা বুঝবে। কারণ কারোর ক্ষেত্রে 3টে সাবজেক্ট ধরো একসাথে সবার ভালোভাবে নাও হতে পারে, হয়তো দেখা গেল কেউ ম্যাথ স্ট্রং, কেমিস্ট্রি স্ট্রং, তাহলে ওই দুটোই তোমাকে, মানে ম্যাথ তো আলাদা পেপার হচ্ছে, ধরো কেমিস্ট্রিতে স্ট্রং, তাহলে কেমিস্ট্রিটা আগে করে নেবে, ফিজিক্সে দুর্বল, ফিজিক্সটা শেষই করবে। আবার মনে হচ্ছে কেউ ফিজিক্সে স্ট্রং, ফিজিক্সটা আগে করে নেবে, কেমিস্ট্রিটা পরে কটা কোশ্চেন দেখবে, তাতে ওয়েমারটা ঠিকঠাক ভাবে ফিল আপ করা, এটা কিন্তু আগে থেকে পুরো একদম
প্রি প্ল্যান করে যাও, নাহলে কিন্তু এক্সাম হলটা কিন্তু ভালো করে কাটানোটা খুব দরকার। নাহলে পড়ে গিয়েও দেখবে আফসোসটা যেন না থাকে, যতটুকু পড়েছে তুমি ততটুকু অ্যান্সার করবো, নিয়ে কোনো চিন্তা নেই। ভালো করে ভাবো, এখনো বলছি পাশের জনের গোল অনেক বেশি দেখে মাথা ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। 10টা করো, নিজে থেকে একদম শিওর করো, নেগেটিভ খাবে না। আমি তোমায় বলছি একটা ভালো হেভি চান্স পাবে। ওকে বাই, আজকের ক্লাস এখানে শেষ করলাম।